ফের হাতির হানা অব্যাহত গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের পাপড়াডিহি গ্রামে। দীর্ঘদিন ধরেই হাতির তাণ্ডবে ব্যতিগ্রস্ত গঙ্গাজলঘাটির বেশ কিছু গ্রাম। শনিবার রাতে একটি দলছুট হাতি গঙ্গাজলঘাটি রেঞ্জের অন্তর্গত পাপড়াডিহি গ্রামে ঢুকে পড়ে। আচমকাই হাতিটি হানা দেয় ওই গ্রামেরই বাসিন্দা উজ্জ্বল ঘোষের বাড়িতে। বাড়ির দেওয়াল ভেঙে সাওয়ার করে বাড়িতে থাকা ধান ভেঙে দেয় প্লাস্টিকের চেয়ার, একটি মোটর বাইক, এমনই দাবি উজ্জ্বল বাবুর। এরপর হাতিটি বেশ কয়েকটি বাড়িতে হানা চালায় বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। পরে স্থানীয়রা সম্মিলিতভাবে হাতিটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, বিশ্ব বাংলা নিউজ। বাইকটা যখন জাকা ছিল ওই ছবিটা আমাকে পাঠিয়ে দিলে হবে। ফোনটা করে বলতো পাঠাবে তো বড় ফোনটাই বলে সেই ছবিগুলো যে তুললিস সেগুলো পাঠাতে একটু আমাকে। ওই তো শুনুন। চলো টানা টানা ভক্তরা রাত্রি তখন 12:30 থেকে 1টা নাগাদ। তো বাড়ির ভেতরে ঠাকুমা আর আমার দুই ভাই ছিল। তো ওরা বুঝতে পেরেছিল কিছু একটা আওয়াজ হয়েছে। তো তারা ভেবেছিল হয়তো চোর টোর চুরি করতে এসছে। তো তারা ওই মুমেন্টে ভয় আর বাইরে বের হয়নি। তারপরে সকালবেলা দেখে যে বাড়ির অর্ধেকটা ভেঙে দিয়েছে। ওখানে একটা মোটর বাইক ছিল, সেটাও অর্ধেক ভাঙা গেছে, এবং 4 বস্তা চাল ছিল, কিছু প্লাস্টিক চেয়ার ছিল, সেগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়। তো আমরাও সিচুয়েশন হয়েছে। আরেকজনের ঘরে তো আনুমানিক কটা হাতি ছিল? একটাই ছিল। আচ্ছা, কিছু যারা লোক দেখেছে তারা একটাই দেখেছে। কিছু ক্ষয়ক্ষতি করেছে? ক্ষয়ক্ষতি বলতে ওদের বাড়িতে ধান টান খেয়েছে, ওটা আমরা এতটা ডিটেলসে জানি না, যাইনি ওইদিকে। তবে আমাদের এগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে। ধান মোটামুটি 4-5 বস্তা ছিল, মোটর বাইকটা গেছে অর্ধেক, তার সাথে কিছু প্লাস্টিক চেয়ার ছিল, আর ওই দেওয়ালের একাংশ এবং বাড়ির অর্ধেকটা প্রায় ভেঙে গেছে। চালটা এখন নেমে গেছে, ওটা যে কোনো টাইমে ওটা ধসে পড়তে পারে। আমরা গরিব মানুষ। আমার কাকু শ্রী উজ্জ্বল ঘোষ, সে একজন শ্রমিক। তো এখন এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি সরকার থেকে কিছু দেয় তাহলে আমরা কৃতার্থ হব। আর কি চাইবো আমরা সরকারের কাছ থেকে? ক্ষয়ক্ষতির যদি ন্যায্য আমরা যেটা দাবি সেটাই আমাদের আছে, সেটা পেলেই আমরা অনেকটা কৃতার্থ হব সরকারের কাছ থেকে। আমার নাম শ্রী অভিজিৎ ঘোষ।